প্রথম আলো এবং ডেইলি স্টারের যে কার্যালয় রয়েছে সেটি ভেঙে ধানমন্ডি 32-এর দিকে রওনা দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। যেমনটি দেখানোর চেষ্টা করছি এটিএন বাংলা ডিজিটালের সরাসরি সম্প্রচারে। যেমনটি বলছিলাম, ওসমান হাদির যে মৃত্যুর ঘটনা ঘটেছে আজকে রাত 10টা নাগাদ, সেই মৃত্যুর পরে পুরো ঢাকা শহর কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানীর টিএসসি এবং শাহবাগ এলাকায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু প্রথম আলোর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় অভিমুখে রওনা করেন এবং প্রথম আলোর কার্যালয়ের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় ভেঙে ভেতরের আসবাবপত্র আগুন জ্বালিয়ে ঠিক যে ডেইলি স্টার রয়েছে সেই ডেইলি স্টার দিকে কিন্তু তারা এসেছেন এবং ডেইলি স্টার কার্যালয়ের ভেতরে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছেন। যেমনটি দেখানোর চেষ্টা করছি, ঠিক সম্পূর্ণ ডেইলি স্টারের কার্যালয় ভেঙে চুরমার করে তারা ভেতরে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং ধানমন্ডি 32-এর দিকে কিন্তু রওনা করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বলে রাখতে চাই, ওসমান হাদির মাথায় যে গুলিবিদ্ধের ঘটনা ঘটে তারপরে কিন্তু আমরা দেখেছি যে ভাই মাহমুদুর রহমান রয়েছেন আমার দেশের সম্পাদক, তিনি কিন্তু বলেছিলেন যে 25 তারিখের মধ্যে ওসমান হাদির হামলাকারী এবং শেখ হাসিনাকে ফেরত না দিলে কিন্তু বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে প্রতিরোধ গড়ে তুলবেন। এবং তারপরেই আমরা দেখেছি রামপুরা এলাকা থেকে ভারতীয় হাই কমিশন মার্চ টু ভারতীয় হাই কমিশন দিয়েছিলেন জুলাই ঐক্যের যারা রয়েছেন তারা। এবং ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরে যেমনটি দেখছেন ঠিক প্রথম আলো এবং ডেইলি স্টারের যে কার্যালয় রয়েছে সেগুলোতে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।